যা যা দায় দায়িত্ব আছে তার কাঁধে আমানত। যিনি মন্ত্রী, তার মন্ত্রণালয়ের সবকিছু তার কাঁধে আমানত। যিনি প্রধানমন্ত্রী, এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি তার কাঁধে আমানত। এটা একটা ব্যাপক বিষয়। এজন্য আপনার ছেলে কোন পথে চলে, কার সাথে মিশে, টিভিতে কোন চ্যানেলটা দেখে, এই ব্যাপারে কিয়ামতের দিন আপনারা জিজ্ঞেস করবে কে? আল্লাহ। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। আমরা যেন আমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেতন হই। আর এই টেলিভিশন দেখাটা, এটা যেন ভালো কাজে লাগাই, আজে বাজে চ্যানেল যেন না দেখি। রাজি আছেন সবাই? আল্লাহ তুমি সহি সমাজ দান করো, আমরা পড়ি আমিন। দক্ষিণ রামপুর, কুমিল্লা সদর দক্ষিণ, আজকের এই তাফসিরুল কোরআনের প্রোগ্রাম। আমার আগে কথা বলেছেন আল্লামা আবু নাসর আশরাফি, হেড মুহাদ্দিস, হাজীগঞ্জ কামিল মাদ্রাসা, চাঁদপুর। চমৎকার কথা বলেছেন। আমি দেখছিলাম যে হুজুরের সাথে আপনাদের কানেক্টিভিটি এত বেশি। একজন বক্তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে টু মেক এ হিউজ কানেক্টিভিটি উইথ হিম অ্যান্ড উইথ হিজ অডিয়েন্স। তার শ্রোতার সাথে স্পিকারের কানেক্টিভিটি, চোখে চোখে কথার দরকার আছে না নাই? ইঙ্গিত দিলেই শ্রোতা বুঝে যায়। ভেঙে চুরে এক্সপ্লেনেশন করার দরকার হয় না। আমি দেখছিলাম যে হিউজ কানেক্টিভিটি, চমৎকার, আল্লাহর অস্তিত্ব নিয়ে, আল্লাহর ক্ষমতা নিয়ে একের পর এক স্রষ্টাকে তিনি চোখে আঙ্গুল দিয়ে চিনিয়ে দিচ্ছিলেন। বিশ্বনবীও এমন ভাবে আল্লাহর কাছে চাইতেন আর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক নাসিয়াতি বিয়াদিক। আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম, আমরা গোলাম গোষ্ঠী। নাসিয়াতি বিয়াদিক, আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনি যেখানে টান দিবেন ওদিকে আমি যেতে বাধ্য, আমার নিজের কোনো ইচ্ছা না, সব ইচ্ছার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড় করতে পারেন, ধনীরে গরিব বানাতে পারেন, গরিবরে ধনী করে দিতে পারেন, ক্ষমতাসীনরে ক্ষমতার চেয়ার থেকে লাথি দিয়ে নামায় দিতে পারেন। আবার যারা মাজলুম, যারা নির্যাতিত, তাদেরকেও ক্ষমতার চেয়ারে বসায় দিতে পারে। এজন্য কেউ যেটা পারে না, পারে কে? মুহতারাম আল্লামা আবু নাসর আশরাফি ভাই যে কথাগুলো কোরআন সুন্নাহর আলোকে আমাদের কাছে তিনি পেশ করেছেন, আমরা যেন আমল করতে পারি এবং তার আলোকে যেন আমাদের জীবনটা আলোকিত করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। কথা বলেছেন হযরত মাওলানা শাখায়াত বিন তাহের, খতিব বাইতুন নূর জামে মসজিদ জাউতলা। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আব্দুল হাই বাবলু, ভাইস চেয়ারম্যান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ। বাবলু ভাই আসছিল না? মাশাআল্লাহ। বিশেষ অতিথি জনাব হাজী আবুল কালাম আজাদ সোহাগ ভাই, চেয়ারম্যান 2 নং চৌয়ারা, আসছে। সভাপতি হযরত মাওলানা ইউনুস সাহেব, খতিব দক্ষিণ রামপুর মধ্যমপাড়া জামে মসজিদ, এসেছেন সভাপতি? মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আজকে 21শে ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। বৃহস্পতিবার বিশ্বনবী রোজা রাখতেন। সোমবার আর বৃহস্পতিবার আপনারা রাখেন তো? সুযোগ হলে রাখবেন। সোমবার বৃহস্পতিবার রোজা রাখা সুন্নাহ, আমরা যেন সুন্নাহর উপরে থাকতে পারি। 21শে ফেব্রুয়ারি অত্যন্ত আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন। ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছে গোটা বিশ্বে, এটার উদাহরণ বিরল, কোথাও পাওয়া যায় না। শুধু আমরাই আমাদের ভাষার জন্য জীবন দিয়েছি। আবার আমরা এই ভাষার লগে লগে অন্য ভাষাতেও এখন কথা কই। কথা কন, হিন্দি আছে না নাই? আমাদের ছেলেমেয়েরা দুর্ভাগ্যজনক হলেও সত্য, বাংলার চেয়ে হিন্দি জানে ভালো। কঠিন বাংলা বোঝে না, মাগের হিন্দি সব মুখস্থ। কি কপাল পোড়া জাতি! যে জাতি ভাষার জন্য রক্ত দেয়, সে জাতি নিজ ভাষাকে ভুলে গিয়ে তাদের অনুষ্ঠানে হিন্দি গান বাজায়। আছে না নাই? কুছ কুছ হোতা হ্যায়, গানের নাম কুছ কুছ হোতা হ্যায়। বাংলাকে ভুলে এখন কুছ কুছ হোতা হ্যায়। তো আমরা যেন এই বাংলা ভাষার মর্যাদা রাখি। গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে এই দিনটা পালিত হয়। সিয়েরা লিওনে ওরা ওদের ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে আরো একটা ভাষা নিজেদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা দিয়েছে। এজন্য যারা এই ভাষার জন্য রক্ত দিলেন, শহীদ হলেন, আমরা আল্লাহর কাছে কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। গত রাতে ঘটে গিয়েছে চকবাজারে মারাত্মক এক অগ্নি দুর্ঘটনা, ঠিক কিনা? প্রায় 70-80 জন মারা গেল দেখলাম। 37টা ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করেছে। বিমান বাহিনীর 4টা হেলিকপ্টার দিয়ে স্প্রে করে, পানি স্প্রে করে 10 ঘন্টায়ও থামাইতে পারে না। এটা কি ফায়ার সার্ভিস এক আল্লাহই জানে।
উদ্ধার কর্মীরা যদি সেনাবাহিনী বিমান বাহিনী সব মিলে 10 ঘন্টায় আগুন থামাতে না পারে, ওই বাহিনীর তো আমাদের দরকার নাই। এমন ঘিঞ্জি এলাকা, প্রাইভেট কারের সাথে পিকআপের ধাক্কা, প্রাইভেট কারের সিএনজি ব্রাস্ট, পাশে রান্নাঘরে রান্না করতেছিল ওইটার সিলিন্ডারে ব্রাস্ট, এর পাশে ছিল নেইল পলিশের কারখানা, ওইখানকার কেমিক্যাল ব্রাস্ট। একটার পর একটা বাড়ি ঘর জ্বলতে জ্বলতে তাজা 70 থেকে 80 জন ভাই বোনকে আমরা হারালাম। ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের এখন বাবা নাই। অনেক যুবতী বেঁচে আছে, নতুন বিয়ে হয়েছে, হাতে মেহেদির রংটা এখনো শুকায় নাই, তার স্বামী নাই। আজকে আমি দেখছিলাম আর ঝরঝর করে চোখের পানি পড়ছিল। এই ঘটনাটা আমার জীবনেও ঘটতে পারত, আপনার জীবনেও ঘটতে পারত। এজন্য নেতৃত্ব স্থানীয় অবস্থানে যারা আছে তাদেরকে এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে। এটা যা ওখানে ঘটেছে, নেতা নেত্রীদের কাঁধেই সবটাই ছিল আমানত। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনার নির্বাচনী এলাকায় যদি চাঁদাবাজি চলে, টেন্ডারবাজি চলে, নারীরা টিজিং এর শিকার হয়, ইফটিজিং হয়, এই দায়ভার আপনি এড়াতে পারেন না। একটার পর একটা এরকম দুর্ঘটনা ঘটতেই থাকে আমাদের দেশে, আমাদের টনক নড়ে না। এজন্য আমরা যেন সচেতন হই। আর যে ভাইরা বোনরা এই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছে, বিষ্ণু বলেছেন আল হারিক ওয়াল গারিক, গারিক মানে যে পানিতে ডুবে মারা যায়, সে শাহিদ ফি সাবিলিল্লাহ। যে আগুনে পুড়ে মারা যায় সে শাহিদ ফি সাবিলিল্লাহ। আমরা 70-80 জনের কথা শুনেছি হসপিটালের বার্ন ইউনিটে, এখনো অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি কঠিন অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। শুনবেন যে এদের মধ্যে থেকেও 10-20 জন নাই, যারাই এই দুর্ঘটনায় ইন্তেকাল করলো, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, তাদের পরিবার বর্গকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, তাদের সবাইকে শাহিদ হিসেবে তুমি কবুল করো। সম্মানিত সুধী, আমরা এই তাফসীর প্রোগ্রামে যে বইটা থেকে কথা শুনি, চিল্লায় বলেন তো বইটার নাম কি? আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো, তার আগে আল্লাহর নামের 3টা তাকবীর করব। আল্লাহ বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমার সাথে সাথে আওয়াজ করে সবাই পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তাকবীরগুলোকে তুমি কবুল করো, আমিন। এই তাফসীর মাহফিলে আমরা অনেক সময় ব্যয় করে, বিপুল অর্থ ব্যয় করে আসি একটা উদ্দেশ্যে, একজনকে খুশি করা। তিনি কে? আল্লাহ। আমরা আমাদের পুরো জীবনে জিন্দেগিতে তারে খুশি করতে চাই, এবং এই দামি সময়গুলো থেকে আমরা যেন কিছু শিখে যেতে পারি। শুধু সস্তা স্লোগান, কিছু গরম গরম স্লোগানই যেন এই তাফসীর মাহফিলের উদ্দেশ্য না হয়। স্লোগান আমরা দেব, স্লোগানের টাইম আছে, ঠিক কি না? ওইটা ইমানি জজবাকে চাঙ্গা করার জন্য মাঝে মাঝে স্লোগানের দরকার আছে। বিশ্বনবী জিহাদের ময়দানে স্লোগান দিতেন। বিশ্বনবী ইহুদিদের দুর্গে অ্যাটাক করবেন, তিনি স্লোগান দিয়ে অ্যাটাক শুরু করলেন। তিনি বললেন আল্লাহু আকবার খারিবাত খাইবার, আল্লাহু আকবার বলে তিনি বললেন খারিবাত খাইবার, খাইবারের দুর্গটাকে আমরা এখনই গুড়িয়ে দেব। কারণ আল্লাহর নামের কথা শুনলে, আওয়াজ শুনলে অন্তরে ইমানি জজবা বাড়িয়ে দেয় কে? আল্লাহ। কিন্তু শুধু স্লোগান সর্বস্ব যেন আমাদের মাহফিল না হয়, আমাদের ইখলাসটা যেন থাকে। আমরা সবকিছু করব একজনকে দেখানোর জন্য, তিনি কে? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো আমল আছে নাকি তোমার এরকম, যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না? তোমার জীবনে এরকম কোনো গোপন দান আছে নাকি, যে এই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? এজন্য আমরা একজনকে দেখানোর জন্য কাজ করি, তিনি কে? আল্লাহ। এই মাহফিলে গেলে আমাদেরকে বলে হুজুর আপনার কিন্তু মাহফিল ধরে রাখতে হবে। অনেক জায়গায় বলে হুজুর মাহফিল ধরে রাখবেন, কি করবেন? আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে আজকে। কাঁপে কাঁপে, হ্যাঁ কাঁপে না? হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে, আপনার কিন্তু ধরে রাখতে হবে। আবার বলে হুজুর আপনার জমাইতে হবে আজকে। কি করতে হবে? তা আমরা কোথাও জমাই, কোথাও কাঁপাই, কোথাও ধরে রাখি, কামের কাম কিচ্ছু হয়। এজন্য নিয়তটাকে খালেজ করেন। এই কোরআনটা নিয়ে বসে আছে, আগে আমরা নিয়তটা খালেজ করে নিই। ইন্টেনশনটা সবচেয়ে জরুরি। আপনি কোন নিয়তে বসে আছেন এত রাতে, এত কাজ ফেলে দিয়ে কেন এখানে? উদ্দেশ্য একটাই, একজনকে খুশি করা। তিনি কে? আল্লাহ। যা শুনবো আমলের নিয়তে শুনবো, ঠিক কি না? আহাব্বুল আ'মাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা মানুষ যদিও অল্প করে কিন্তু প্রতিনিয়ত করে, কন্টিনিউয়াসলি করে। এজন্য যাই আমরা করব অল্প অল্প করে করব, কিন্তু প্রতিনিয়ত করব। আর আজকে আমরা যা শুনবো কিসের নিয়তে? এখনো কইতে পারে না অনেকে। সবাই রাজি তো? ইনশাআল্লাহ পড়েন।
আমি আপনাদের খেদমতে সূরাতু আল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা একজন প্রসিদ্ধ নবীর ব্যাপারে কিছু তথ্য দিয়েছেন। এই তথ্যগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। সুবহানাল্লাহ। পড়েন। যেই নবীর ব্যাপারে আল্লাহ তথ্য দিলেন ওই নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন কি নাম? চিল্লায় বলেন কি নাম? আল্লাহ বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম। আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আর ফলাফল স্বরূপ আমি বলেছি, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, এতগুলো কঠিন পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলাম না, সবগুলাই পাস। যাও, এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানায় দিলাম। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। নেতা হওয়া এত সহজ না। আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয়, তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ বলে, অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে। আল্লাহ যারে পছন্দ করে বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবী বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শুহাদাদের, তারপরে সালিহিনদের। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যেই ব্যক্তির দ্বীনদারি বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গণক বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে কবি বলে, ওরা আপনারে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না। একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে, এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না। চিল্লা এখন ঠিক কিনা? ও নবী, আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না। আপনার আগে যেই নবীর জীবনেও পরীক্ষা ছিল কি ছিল না? আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম পাশ করেছে। বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। পড়েন। বিশ্বনবী হতাশ হবেন না। ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ। ও নবী, আশা হারাবেন না। আপনার উপর যেমন পরীক্ষা আছে, সাইয়েদনা ইব্রাহিমের উপর পরীক্ষা ছিল। সবার উপর আমি পরীক্ষা নেই। আপনারে ওরা কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়। যুগের ব্যবধানে এই গালিগুলো আছে, কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? এখন আমাদেরকে কবি বলে না, গণক বলে না, পাগল বলে না, এখন আমাদেরকে বলে কাঠমোল্লা, এখন বলে রাজাকার, এখন কয় যুদ্ধাপরাধী। গালি আছে না নাই? গালির ভার্সন চেঞ্জ হয়, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আছে না নাই? আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে, নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি, সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি। আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে। আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি, ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম। আল্লাহ put সাইয়েদনা ইব্রাহিম in some test. Everyone has to face test. প্রত্যেককেই টেস্ট এন্ড ট্রায়াল, পরীক্ষার সম্মুখীন হতে হয়। And সাইয়েদনা ইব্রাহিম successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. সুবহানাল্লাহ। পড়েন। একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না, আল্লাহ খুশি হয়ে বললেন, যাও, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি মুত্তাকিনদের জন্য, গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলাম। কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন, কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন, তার কোনো শেষ নাই। সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন-নার, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নমরুদ বলল, ইব্রাহিম ঈমান ছেড়ে দাও, তাহলে জানে বেঁচে যাবা, নাইলে আগুনে ফেলবে। সাইয়েদনা ইব্রাহিমের এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময়, ইমান
জীবনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আরো জোরে পড়ে না আমিন। নমরুদ বলে ঈমান ছেড়ে দাও, তা না হলে আগুনে ফেলবো। সাইয়েদনা ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ঈমান যাবে। তার মানে আগুনের পরীক্ষায় পাস। চিল্লায় বলেন আগুনের পরীক্ষায়। পরীক্ষা নাম্বার 2, একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন। আল্লাহ বলেন ইব্রাহিম যাও, কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে, আমরা ওনারা ডাকি বিবি হাজরা, আমরা কি ডাকি বাংলাদেশে, আসলে নাম কি হাজার, যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আসো। ওখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানব শূন্য, দেখি আমার কদ্দুর ভালোবাসো। বলতে দেরি, টু শব্দ নাই, মরুভূমিতে ফেলে দিয়ে আসলেন। তার মানে পরীক্ষা নাম্বার 2তেও, কথা বলেন 2তেও। পরীক্ষা নাম্বার 3, আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু, যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়েদনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগা সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এই এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে? হ্যাঁ, এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? 86 বছর বয়সে তো হাঁটতেই পারে না, কথা কয়। সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স, চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে। আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু, ইসমাইল রে জবাই করো। বলতে দেরি, ছুরি লাগাতে দেরি হয় না। তার মানে এই পরীক্ষায়ও পাস। একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিয়েছেন, একটার পর একটা পরীক্ষা। আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দাও পাস, কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস। এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব দিব, তোমাকে হজ প্রোগ্রামের এমডি বানাই দিলাম, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও, হজের আঞ্জাম দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্তর, জনমানব শূন্য, মানুষ নাই, পাখি নাই, কেউ নাই, কিভাবে আমি হজের আঞ্জাম দেব? আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজারগিরি করতে চাইলে 3টা পেশা তোমাকে বেছে নিতে হবে। কয়টা? এই 3টা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে। পেশা নাম্বার 1 তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে, পেশা নাম্বার 2 তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে, পেশা নাম্বার 3 তোমার মুয়াজ্জিনগিরি করতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। সাইয়েদনা ইব্রাহিম আর কলেজের টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। কাবা ঘর ভেঙে চুরমার, বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ, পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানায়। পেশা নাম্বার 1 শেষ। পেশা নাম্বার 2 ঝাড়ুদারগিরি। পেশা নাম্বার 2 কি? আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। আল্লাহ বললেন তাহরা পরিষ্কার করো, মানে ঝাড়ু দাও। বাইতি আমার কাবা ঘর, লিত-তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। ঝাড়ু দাও। বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ, এবার ঝাড়ুদারগিরি শুরু। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ বললেন 3 নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো। ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ পড়েন। ও ইব্রাহিম আযান দাও। আযান মানে ঘোষণা, তুমি হজের ঘোষণা দাও। মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন, এই ঘরে তোমরা হজ করতে আসো। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই। কেউ আছে? মানুষ নাই, আপনারা কেউ নাই, আমি কার সামনে আযান দেব? আমি কার সামনে ঘোষণা দেব? আল্লাহ মানুষ নাই, প্রাণী নাই, পাখি নাই, দৃশ্যমান কিছু নাই, কোথায় আমি ঘোষণা দেব?
আল্লাহ বললেন দাঁড়াও, দাঁড়িয়ে তুমি আজান দাও, ঘোষণা দাও। তোমার এই আজানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব। আযিন ফিন নাস বিল হজ, হজের আজান দাও। উনি আজান দিলেন, আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু। আল্লাহ একটা ঘর বানিয়েছে, যাদের সামর্থ্য আছে হজে আসো। সুবহানাল্লাহ পড়েন। গোটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ এই পাথরটার স্থান দিয়েছেন। মাকাম ইব্রাহিম, বিশ্বনবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তেন। আপনারাও যারা হজ উমরা করবেন, তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত করা সুন্নাত। তার মানে পা লাগছে, ওইটা হয়ে গেছে আমগো মুসাল্লা। সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওটা আমাদের কি? সুবহানাল্লাহ কইবেন না? আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওটা হয়ে গেছে জমজমের কুয়া। ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজেরা, আসলে হাদিসের ভাষায় হাজার, তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড়। কোথায় পানি? পানি নাই। মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায়, মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে, মনে হয় সাগরের পানি, আসলে পানি নাকি। তিনি সাফায় যায়, যে দেখে পানি নাই। মারওয়াতে যায়, যে দেখে পানি নাই। পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম 7 বার 2 পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন। ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল। এই দৌড়াদৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন। আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, উমরা হবে না। এই দৌড়াদৌড়িটা, মহিলাটার স্যাক্রিফাইস, হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে, আমি উপর থেকে দেখব। ওয়াজিব করে দিলেন। যার পা যেই জায়গায় লাগছে খালি বরকত। হঠাৎ কলকল কলকল আওয়াজ শুনতে পেলেন। সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে। এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে। কলকল কলকল আওয়াজ। ওনারা আরবি ভাষা জানতেন না। সাইয়েদনা ইব্রাহিম, ইসমাইল, হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন। সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায়, বালু দিয়ে বাদ দিতেছে। আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য? দেখেন নাই মনে হয়? দেখেন নাই? পানি আটকানোর জন্য বাদ দেই আমরা। হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে, আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম, মানে থাম থাম, পানি যাইস না তুই। জাম মানে কেফ কেফ, স্টপ স্টপ, থাম থাম, আরে পানি চলে যাস না, থাম থাম। ওনার মুখ নিঃসৃত এই ঝাম ঝাম শব্দ দুইটা আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম ঝামঝামের কুয়া করে দিয়েছে। বরকত আর বরকত। ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত ঈদুল আজহাতে সবাই আমরা প্রাণী শুইয়ে এরকম জবাই করব, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। যার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত। আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি, নবুয়তও দিয়েছি। ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব। সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি, কিতাব দিয়েছি। এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। লক্ষাধিক নবী পৃথিবীতে, 5-7 জন ছাড়া। কজন ছাড়া? উপরের 5-7 জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন, যাদের নাম জানি কিংবা জানি না, সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর, ওনার নাতিপুতি। ওনার আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে। ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে। তাহলে ওনার প্রথম ছেলের নাম? দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন, প্রথমটা, দ্বিতীয়টা ইসহাক। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই, কোনো নবী নাই। সব নবী এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে নামে। এই বংশে কোনো নবী নাই। আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায়, সব শেষে কিন্তু একজন নবী আসবে, ওইটা হবে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী। ঠিক কি না? একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন। ইসহাকের চেইনে, সাইয়েদনা ইসমাইলের চেইনে কোনো নবী নাই। এত নবী এখানে এসেছে, এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী, যেটা শ্রেষ্ঠ নবী, এটাও এখানেই আসবে। কিন্তু আস্তে আস্তে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন। স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন। এজন্য আমরা হচ্ছি বানি ইসমাইল। আমরা কি? বিশ্বনবী হচ্ছেন বানি ইসমাইল। বিশ্বনবী কি? আর এরা হচ্ছেন বানি ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না। এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল, এই চেইনটা আটকুরা চেইন,
নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই, সব নবী এই চেইনে আমরা পাই, আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে। আল্লাহ কয় না, আমি খেলা উল্টায় দিব, সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না। শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাঈলের চেইনে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম, ইহুদিবাদ, খ্রিস্টবাদ আর ইসলাম, এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে। এজন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ, কম্পারেটিভ রিলিজিয়ন। তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া, কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই, শুধু চলতে পেরেছে ইসলাম। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য প্রতি নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, যারা মাগদুব মানে ইহুদিরা, তাদের পথে আমরা হাঁটতে চাই না। আবার যারা দল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না, আমরা হাঁটতে চাই ইসলামের পথে। ঠিক কিনা? আমরা